আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ৮৭ নম্বর পেজের ইউনিট 7 এর লেসন 2 এবং এটার টাইটেল হচ্ছে ইউজেস অফ ওয়াটার অর্থাৎ পানির ব্যবহার। এই লেসনের পূর্ববর্তী অংশ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই লেসনের পরবর্তী অংশ আলোচনা করব। তোমরা যারা পূর্বের ক্লাসটি এখনও দেখোনি, তোমরা অবশ্যই পূর্বের ক্লাসটি দেখে নিবা, তাহলে এই ক্লাসটা খুব সহজেই ভালোভাবে বুঝতে পারবা। সো এখানে দেখো নাম্বার সি বলছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগুলো কমপ্লিট করো অর্থাৎ সম্পূর্ণ করো উইথ দ্য রাইট ওয়ার্ডস, সঠিক বাক্য দিয়ে। অর্থাৎ এখানে দেখো এই ওয়ার্ডগুলো ফাঁকা আছে, সঠিক বাক্য দিয়ে এটাকে সম্পূর্ণ করো। দেখো আমি কিন্তু অলরেডি এই ক্লাসের সুবিধার্থে আগে থেকেই এটাকে কমপ্লিট করে রেখেছি। তোমরা দেখবা যে তোমাদের বইয়ের এইখানে এরকমভাবে ফাঁকা জায়গা আছে, তোমরা সেগুলো আগে এই ক্লাসটা দেখে নিবা, দেখার পরে তোমরা নিজেরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবা। সো উপরে দেখো টেবিলে কিছু ওয়ার্ড আছে। প্রথমটা হচ্ছে সয়েল, সয়েল মানে হচ্ছে মাটি। তারপর হচ্ছে ড্যামেজেস, ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতি করা। তারপর হচ্ছে লাইফ, লাইফ মানে হচ্ছে জীবন। তারপর হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক। তারপরে ওয়ার্ডটা হচ্ছে ওয়াটার, ওয়াটার মানে পানি। নাম্বার এ বলছে যে ওয়াটার ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, পানি হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। নাম্বার বি বলছে যে অ্যানিমেলস নিড, প্রাণীদের প্রয়োজন ওয়াটার, পানি, টু লিভ, বেঁচে থাকার জন্য বা বেঁচে থাকতে। নাম্বার সি প্লান্টস টেক ওয়াটার, উদ্ভিদ পানি নেয় ফ্রম দ্য সয়েল, মাটি থেকে, অর্থাৎ গাছপালা বা উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে। নাম্বার ডি পলিউশন, দূষণ, ড্যামেজেস, ক্ষতি করে দ্য ওয়াটার কোয়ালিটি, পানির গুণগত মান, অর্থাৎ দূষণ পানির গুণগত মান ক্ষতি করে। নাম্বার ই পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, অর্থাৎ দূষিত পানি আমাদের জীবনের জন্য বিপজ্জনক। আই হোপ তোমরা এগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। নাম্বার ডি রিড দ্য টেক্সট অ্যাগেন ইন বি, অর্থাৎ বি নম্বরে টেক্সটটি আবার পড়ো। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, অর্থাৎ প্রশ্ন করো এবং উত্তর দাও জোড়ায় জোড়ায়। তোমরা অবশ্যই বি নম্বরের যে টেক্সট আছে সেটা অবশ্যই তোমরা কি করবা, পড়বা, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই লিখতে পারবা। সো দেখো এই যে এ থেকে ই পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, এইগুলোর অ্যান্সার এখন লিখতে হবে। তো এখানে ই নম্বরে দেখো বলছে যে রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি জি ইন ইয়োর এক্সারসাইজ বুক, অর্থাৎ এই যে এই কোয়েশ্চেন্সগুলো, এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে বলছে। তো তোমাদের এই ক্লাসের সুবিধার্থে আমি আগে থেকেই এই প্রশ্নগুলো লিখে রেখেছি, তোমরা খুব সহজেই এগুলো লিখতে পারবে। দেখো, তো চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি। তো প্রথমে বলছে যে হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, পানির প্রধান উৎসগুলো
কি কি? দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, পানির প্রধান উৎসগুলো আর হচ্ছে ওশানস, সমুদ্র, রিভার্স, নদী, রেইন, বৃষ্টি, অ্যান্ড পন্ডস এবং পুকুর। অর্থাৎ পানির প্রধান উৎসগুলো কি কি? ওশানস, সমুদ্র, রিভার্স, নদী, রেইন, বৃষ্টি, অ্যান্ড এবং পন্ডস, পুকুর। বি নম্বরে বলছে যে হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ, আমরা আমাদের প্রতিদিনের জীবনে পানি দিয়ে কি করি? অর্থাৎ পানি দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি করি? উই ইউজ ওয়াটার, আমরা পানি ব্যবহার করি, টু ড্রিঙ্ক, পান করতে, কুক, রান্না করতে, বাথ, গোসল করতে, অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার করতে। তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে পানি পান করি, রান্নার কাজে ব্যবহার করি, গোসল করতে ব্যবহার করি এবং বিভিন্ন জিনিস পরিষ্কার করতে ব্যবহার করি। তারপরে সি নম্বরে দেখো, হোয়াই ডু ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সোয়েল, কেন গাছেরা মাটি থেকে পানি গ্রহণ করে? তাহলে গাছেরা কেন মাটি থেকে পানি গ্রহণ করে? এখানে বলছে যে ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, গাছেরা মাটি থেকে পানি গ্রহণ করে টু হেল্প দেম গ্রো, তাদের বৃদ্ধিতে সহযোগিতা করতে। অর্থাৎ গাছ কিন্তু মাটি থেকে পানি গ্রহণ করে। কেন করে? তারা বেড়ে উঠতে সাহায্য করতে। অর্থাৎ এই যে মাটি থেকে তারা পানি গ্রহণ করে আর এই পানি তাদের বেড়ে উঠতে বা বৃদ্ধিতে সহযোগিতা করে, যার কারণে গাছ মাটি থেকে পানি গ্রহণ করে। তারপর ডি নম্বর বলছে যে হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন, কিভাবে তুমি দূষণ থেকে পানিকে রক্ষা করতে পারো? অর্থাৎ পানির যে দূষণ, এই দূষণ হওয়া থেকে কিভাবে তুমি পানিকে রক্ষা করতে পারো? এখানে দেখো, উই ক্যান সেভ ওয়াটার, আমরা পানিকে রক্ষা করতে পারি বাই নট থ্রোয়িং রাবিশ, ময়লা আবর্জনা না ফেলে, অ্যান্ড প্লাস্টিক, এবং প্লাস্টিক না ফেলে, ইনটু ইট, এর মধ্যে। অর্থাৎ কিভাবে তোমরা পানিকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারো? তাহলে এখানে উত্তরটা হচ্ছে আমরা পানিকে, অর্থাৎ উই ক্যান সেভ ওয়াটার, আমরা পানিকে রক্ষা করতে পারি বাই নট থ্রোয়িং রাবিশ, ময়লা আবর্জনা না ফেলে, অ্যান্ড প্লাস্টিক না ফেলে, ইনটু ইট, এর মধ্যে। অর্থাৎ পানিতে ময়লা আবর্জনা বা প্লাস্টিক না ফেলে আমরা পানিকে দূষণ থেকে রক্ষা করতে পারি। নাম্বার ই বলছে যে হোয়াই শুড ইউ কিপ অল রাবিশ ইন আ ফিক্সড প্লেস, কেন তোমাদের ময়লা আবর্জনা একটা নির্ধারিত স্থানে রাখা উচিত? অর্থাৎ এই যে ময়লা আবর্জনা আমরা এখানে ওখানে ফেলি, এই ময়লা আবর্জনা কেন একটা নির্ধারিত বা নির্দিষ্ট স্থানে রাখা উচিত? এখানে বলছে যে উই শুড কিপ রাবিশ, আমাদের উচিত ময়লা আবর্জনা ফেলা ইন আ ফিক্সড প্লেস, একটা নির্ধারিত স্থানে, সো তাই ইট ডাজন্ট মেক দ্য ওয়াটার ডার্টি, যাতে করে এই ময়লা আবর্জনা পানিকে দূষিত করতে না পারে। অর্থাৎ এই যে ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে কেন ফেলব বা কেন ফেলা উচিত? কারণ হচ্ছে এই যে ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত, যাতে করে এই ময়লা আবর্জনা পানির সাথে মিশে পানিকে দূষিত করতে না পারে। তাই আমাদের ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা চাইলে তোমাদের খাতায় লিখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের এই ক্লাসটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং এই ক্লাসটি তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং একটা লাইক দাও
এবং ক্লাসটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ক্লাসে।